যে টবগুলিতে মাটি দিয়ে জৈব সার এবং কেনা সার দিয়ে রেডি করে রেখেছিলাম প্রস্তুত করে, এখন সবগুলো মাটি কিন্তু একদম প্রস্তুত গাছ লাগানোর জন্য। বেশ কয়েকদিন হয়ে গেছে, আর এগুলোতে আমরা একদিন পর পর পানি দিয়েছি। আজকে বেশ কিছু মরিচের চারা নিয়ে আসছে, এখানে কালো মরিচ এবং সবুজ মরিচ যেগুলা 12 মাসে সেই মরিচের চারাগুলা। এটাকে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ শিম গাছগুলো বেশ ভালো ফুল আসছে, কিন্তু এই সময় ফুলগুলো যখন ঝরা আরম্ভ হবে, শিম বেরোবে, তখনই কিন্তু পোকা ধরে, এগুলি কালো কালো ছাই পোকা ধরে। এই জন্য আমি বাসা থেকে কিছু কয়েলের ছাই নিয়ে আসছি। আমার তো আসলে এমনিতে ছাই নেই, তাই কয়েলের ছাইগুলো জমেছে অনেকগুলো, সেগুলো না ফেলে দিয়ে শিম গাছে লাগিয়ে দিলাম। এই ছাই কিন্তু সকালবেলা কুয়াশা ঝরা অবস্থায় দিলে সবচেয়ে ভালো হয়, ছাইগুলো আটকে যায় গাছে। আমি তো এখন বিকেলবেলা দিচ্ছি, তাই বিকেলের তো শুকনো গাছগুলো একটু পানি দিয়ে স্প্রে করে নিলাম। সবগুলো গাছে আগে পানি ছিটিয়ে স্প্রে করে দিয়েছি, যাতে ভিজা ভিজা ভাব থাকে কুয়াশার মতো। এবার ছাইগুলো একে একে সবগুলো গাছে দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু যদি আপনাদের ছাদ বাগানে বা যে কোনো জায়গায় গাছ লাগালে ফুলের মধ্যে এখন পোকা ধরার সময় একটু ছাই ছিটিয়ে দেন সকালবেলা, বা এরকম বিকালবেলা হয়ে পানি ছিটিয়ে দিয়ে ছাইগুলো দিয়ে দিতে পারেন, তাহলে গাছগুলোতে বেশ ভালো ফলন আসবে এবং গাছে একটা ফুলও নষ্ট হবে না, সবগুলি কিন্তু শিম লাগবে। আর মরিচগুলোতে আরও কয়েকদিন গেলে যখন একটু বড় হবে, তখন ওগুলো তো ছাই দিয়ে দিব। এই যে আরেকটা গাছ মরা মরা ছিল, কিন্তু এখন জৈব সার ভালো